শস্য ভাণ্ডারখ্যাত চলন বিলে শুরু হয়েছে কাদা মাটিতে বিনা চাষে রসুন রোপণের মৌসুম। বর্ষার পানি নামার সাথে সাথে বেড়ে যায় বিল অঞ্চলের কৃষকদের রসুন রোপণের ব্যস্ততা। এবছর চলন বিলের শুধু তাড়াশ উপজেলাতেই 425 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চলন বিল প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিনা চাষে কাদামাটিতে রসুন রোপণের মৌসুম। তাই এই অঞ্চলে কৃষকদের ব্যস্ততা বেড়েছে অনেক গুণ। প্রতিদিন ভোর থেকে শুরু হয় কৃষকদের ব্যস্ততা। কাদামাটিতে রসুন রোপণ করায় উৎপাদন খরচ কম ও বেশি ফলন হওয়ার সম্ভাবনায় দিন দিন কৃষকদের রসুন আবাদে আগ্রহ বাড়ছে। চলনবিলে অনেক রসুনের আবাদ, কারণ রসুন আমরা গাড়ছি, এই গাড়ার পরে আমরা এই খ্যার ছেড়াতেছি, কারণ এই রসুনে গাড়লে বা যদি এইভাবে রেখে দেই তাহলে আমাদের রসুনটা ভালো নামবে না। প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয় এক বিঘা জমিতে। তো বর্তমান যে বাজার আছে এই বাজারগুলো থাকে, তারা কৃষকরা যাই সার বীজ যেটাই রোপণ করুক পোষায় যাবে আর কি। বর্ষা চলে যাওয়ার পর মনে করেন যে ওইগুলো সাফ সেখানা করে হওয়ার আমরা রসুন ক্ষেত মনে করেন রসুন গাড়ি তারপর এই রসুন খেতে আমার মূল খরচ আসে 1 লাখ টাকা। পানি চলে গেলে ভুঁয়ে জো ধরলে পরে সার ফালাই রসুন লাগাই, সার বীজ সবই দেওয়া লাগে। এখন স্কুল ছুটি আছে তাই আব্বুকে একটু সাহায্য করতে আইছি। উপজেলা কৃষি বিভাগ বলছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের আবাদ ভালো হবার সম্ভাবনা রয়েছে। এবছর আমাদের টার্গেট রয়েছে বিনা চাষের রসুন চাষের 425 হেক্টর জমিতে। তো ইতিমধ্যে আমাদের প্রায় 170 হেক্টর জমির আবাদ সম্পন্ন হয়েছে। যেহেতু স্বল্প খরচে এটা লাগানো যায় এবং খরচ কম হয় এবং ফলন বেশি হয়, তাই দিনে দিনে কৃষকরা এই বিনা চাষের রসুন চাষের দিকে ঢুকছে এবং মাঠ পর্যায়ে আমাদের উপকার সহকারী কৃষি অফিসার যারা রয়েছে তারা সার্বক্ষণিক তাদের বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে আসতেছে এবং আমরাও আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসতেছে। তো আশা করছি যে যদি আবহাওয়া আর 1 সপ্তাহ অনুকূলে থাকে তাহলে আমাদের যে টার্গেট তার থেকে বেশি বিনা চাষের রসুন আবাদ সম্পন্ন হবে। চলনবিল অঞ্চলের শুধু তাড়াশ উপজেলাতে 425 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে 180 হেক্টর জমিতে রসুন রোপণ সম্পন্ন হয়েছে। এবছর ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।